আরো তাড়াতাড়ি বেরিয়ে আসবো ভেবেছিলাম, কিন্তু তারপর ভাবলাম বাড়িতে এসে একা একা বসে থেকে এবার কি করব। বাড়িতে ঢুকেই আগে বারান্দায় আসি সব সময়, এটা একটা অভ্যেসের মতো হয়ে গেছে। ভুল হয়ে গেল কিনা তাড়াহুড়োর মধ্যে আবার নিয়ে ফেললাম, কিন্তু না, এখন সত্যি মনে হয় যে দিস ইজ হোম। তো পনির গ্রিল করা হবে আজকে, তাই তন্দুরি মশলা টসালা সব দিয়ে মেখে এখন রেখে দেবো। ভাত না, রুটি না, মানে চাল আটা এসব কিছু খাওয়া হবে না। ক্যামেরাটা পজ করে রিপোর্ট থেকে জিজ্ঞাসা করলাম, শোয়ের নামটাই ভুলে গেছি। দিস ইজ ভেজিটেবল বুলিয়ান এন্ড ব্রথ পাউডার, যেরকম চিকেন স্টক টিউবগুলো দেখো। তো আমি আজকে বানাচ্ছি হলো ব্রকলি এন্ড পটেটো স্যুপ। ফাইনালি আমাদের স্যালাড একদম রেডি। এখানে আরো একটা জিনিস স্টার্ট করতে হবে, যেটা আমাদের প্ল্যানিং ছিল, এখন অবধি হয়নি, 2 দিন কেটে গেছে। যা নিউজ দেখলাম 13 জন নিহত হয়েছে, বললো যে হ্যাঁ জায়গায় জায়গায় সিকিউরিটিটা বেশি দেখা যাচ্ছে। ওরা 2002-এ আপডেটটা চাইছিল, তো সেই সময় কোয়ার্টারে থাকতো। আমার তো তখন ভোটার আইডি কার্ড ছিলই না। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। বাজে এখন বিকেল 5:30। আজ হচ্ছে মঙ্গলবার, অফিস থেকে আমি ফিরে এসেছি, বাড়িতে ঢুকছি। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারলাম, কারণ সেই এতদিন ধরে যেই প্রোগ্রামটার উপরে কাজ করছিলাম সেই প্রোগ্রামটা হচ্ছে কালকের থেকে, তো তাই কাজ এখন আর নেই, মানে খুব একটা কাজের চাপ নেই, তাই আজকে তাড়াতাড়ি বেরিয়েছি। আর অফিসের লোকজনও ছিল না, 50% লোকজনই ছিল, বাকি সবাই গেছে সেই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে দিল্লিতে। তো এই হচ্ছে আপডেট, কাজের আপডেট। বাকি এখন বাড়ির আপডেট। ঘরে ঢুকি, দেখি পুরো দিনে কোনো প্ল্যান নেই, আরও তাড়াতাড়ি বেরিয়ে আসবো ভেবেছিলাম, কিন্তু তারপর ভাবলাম বাড়িতে এসে একা একা বসে থেকে এবার কী করবো, তাই একটু দেরি করেই বেরোলাম। 5:30 নাগাদ এখন ঘরে ঢুকছি। রিনিও হয়তো ঘন্টাখানিকের মধ্যে হয়তো চলে আসবে। তার আগে দেখি বিকেলবেলা খাওয়ার একটা কিছু ব্যবস্থা করি, সামথিং হেলদি। বাড়িতে ঢুকেই আগে বারান্দায় আসি সব সময়, এটা একটা অভ্যেসের মতো হয়ে গেছে। রাতেরবেলা করেও যদি আসি কোনো সময়, এসে আগে বারান্দাটাতে একটা চক্কর লাগিয়ে যাই, এত ভালো লাগে। এটা যেরকম যে সুকুনের জায়গা বলে যে দিস ইজ মাই প্লেস টু বি অ্যাট পিস, তো বারান্দায় না আসলে ভালো লাগে না। প্রথম যখন এই বাড়িটাতে শিফট করেছিলাম না, এখন তো 1.5 বছর হয়ে গেছে, তো গেল বছর এপ্রিলে আমরা শিফট করেছিলাম। যখন এই বাড়িটাতে শিফট করেছি তখন না একদম ভালোই লাগতো না। হ্যাঁ ঠিক আছে, বারান্দাটা সুন্দর, এখান থেকে ব্যালকনির থেকে গার্ডেন দেখা যায়, ওপেন স্পেস আছে, কিন্তু তাও ভালো লাগতো না, কারণ একটা বাড়িতে থাকতে থাকতে ওই অভ্যেস হয়ে যায়। আর এর আগের বাড়িটা ছিল বড় সড়ো, খোলামেলাও ছিল, এটার মতোই এটাও খোলামেলা, এটার মধ্যেও কোনো এরকম না যে হাওয়া বাতাস ঢোকে না, প্রচুর হাওয়া বাতাস ঢোকে আমাদের এখানে। এখানে তো দেখতে পাচ্ছি, এখানে জানলা আছে, দরজা আছে, ব্যালকনি দিয়ে, এই দিকটাতে তো এই বেডরুমে তো প্রচুর হাওয়া বাতাস ঢুকেই। আর তোমাদের আরেকটা দেখাই, এই যে আমাদের হল রুমের জানলা দুটো এই পাশেই, তো হাওয়া বাতাস নিয়ে কোনো অসুবিধাই নেই। ইনফ্যাক্ট আরেকটা যেটা বেডরুম আছে ওখানেও যথেষ্ট হাওয়া বাতাসই ঢুকে। কিন্তু যে বাড়িতে থাকতে থাকতে যেরকম একটা অভ্যাস হয়েছে, আগের বাড়িটাতে অলমোস্ট 3 বছর ছিলাম, তো ওখানে থাকতে থাকতে একটা নিজস্ব ভাব চলে এসেছিলো। এই বাড়িতে আসার পরে কিছুতেই মন লাগছিল না। আর প্লাস এপ্রিল মাসে শিফট করেছিলাম, তখন মানে প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড গরম, ছাদগুলো গরম হয়ে থাকতো। রাত্রে মানে রাত হওয়ার পরে, সন্ধে নামার পরে কি যে একটা মনে হতো ওভেনের মধ্যে ঢুকছি। তখন মনে হতো কি ভুল করে ফেললাম আমরা, ছাদ একদম জাস্ট টেরাসের নিচের রুমটা নিয়েছি, এটা ভুল হয়ে গেল কিনা তাড়াহুড়োর মধ্যে আবার নিয়ে ফেললাম, কিন্তু না, এখন সত্যি মনে হয় যে দিস ইজ হোম। বাড়িতে ঢুকতে ঢুকতে তো বলছিলাম এখন কিছু একটা হেলদি বানাবো, তো ভাবলাম ডিনারের জন্যই একটা কিছু রেডি করে রাখি। তো এটা হচ্ছে হলো তন্দুরি, পনির তন্দুরি। তো পনির গ্রিল করা হবে আজকে, তাই তন্দুরি মশলা টসালা সব দিয়ে মেখে এখন রেখে দেবো। পেঁয়াজটা জাস্ট অ্যাড করলাম, ক্যাপসিকাম মনে হয় বাড়িতে নেই, খুঁজে পেলাম না, তো এখন শুধু পেঁয়াজ আর পনির, ব্যাস এই দুটো জিনিসকে ম্যারিনেট করে এখন মোটামুটি 1 ঘন্টা 1 ঘন্টা তো রেখেই দেবো। এটাকে ম্যারিনেট করা হয়ে গেছে। আজ তো মঙ্গলবার, আমাদের নিরামিষ, তাই পনিরটাই ম্যারিনেট করে রাখলাম। অনেক দিন ধরে না নো গ্রেইন ডিনার করা হচ্ছে না। নো গ্রেইন বলতে
ভাত না, রুটি না, মানে চাল, আটা এসব কিছু খাওয়া হবে না, কোনো রকমের গ্রেন ইনটেক করব না। তো অনেক দিন কি বলছি, অনেক মাস ধরে আমরা ভাবছিলাম যে নো গ্রেন করবো, কিন্তু হয়ে ওঠেনি। তো আজকে রিনিয়ার আমি মেসেজে যখন কথা বলছিলাম অফিসে থাকতে, তখন হঠাৎ করে নিজেরাই বললাম যে চলো আজকে নো গ্রেন ট্রাই করি। তো এই জন্য মাথায় আসলো যে গিয়ে কাবাবটা বসিয়ে দিই, মানে পনিরের টিক্কা টাইপের কিছু একটা করে নেবো, তার সাথে স্যুপ করে নেবো, একটা স্যালাড করে নেবো, তাহলেই হয়ে যাবে। খুব হেভি যে খেতে হয় তা না, স্যালাড বা স্যুপের মধ্যে কি করব সেটা ভাবতে হবে। একবার ভেবেছিলাম ব্রকলি স্যুপ করব, কিন্তু ব্রকলি স্যুপ করতে গেলে একটু ক্রিম লাগবে, ক্রিম আছে কিনা বাড়িতে একটু খোঁজ করব। ব্রকলি এনেছিলাম যখন মাওরা ছিল, তখন লাস্ট কয় বাজার করলাম, শুক্রবার দিন বাজার যখন করে এনেছি না, তখনই ব্রকলি নিয়ে এসেছিলাম। তো ভাবলাম ব্রকলি স্যুপ করা যাক। এমনই হলো, নাকের মধ্যে এসে লাগলো পোকাটা। যাই হোক, যেটা বলছিলাম ব্রকলি, হ্যাঁ, তো ব্রকলি নিয়ে এসেছিলাম, ব্রকলি স্যুপ ভাবছি ব্রকলি স্যুপ করে নিই, আর তার সাথে পটেটো স্যালাড করে ফেলি। চলো দেখা যাবে, যেটাই খাবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হবে। পিছনে ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর একটা রোমান্টিক সং বাজছে, যেটা রিমোর ভীষণ পছন্দের, আমারও খুব ভালো লাগে। হাম তুমের টাইটেল ট্র্যাকটা খুবই ভালোবাসি আমরা দুজনে। দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমি বাড়িও ফিরে এসেছি। আজকে তো সারাদিন আমাকে তোমরা দেখতেই পাওনি। রিমো আমার থেকে আজকে অনেক আর্লি ফিরেছে, আর আমি একটুখানি লেট হয়ে গেছিলো। আর এসেই কফি বানাতে চলে এসেছি, দুজনে ভালো একটুখানি কফি খাই। একটু বেশি কফি খাওয়া হচ্ছে, এটাও নোটিস করছি, কিন্তু কিছু করার নেই, ভালো লাগে খেতে। আর মনে হচ্ছে এই ফ্লতারটা আসার পরে একটু বেশি কফি খাওয়া শুরু হয়ে গেছে। তো এসে দেখলাম রিমো বেশ সুন্দর লাইট টাইট জ্বালিয়ে বসেছে ঘরের মধ্যে, যেটা দেখে তো বেশ ভালোই লাগছে। আর আজকে আমাদের একটা স্পেশাল, কেন এই হোয়াইট লাইট জ্বালিয়ে দিই? ও আমরা কেন জানালাম, কেন জ্বালিয়েছি? ও আচ্ছা, ওটা পরে দেখাবো। তারপরে অফ তো করতে হবে। হ্যাঁ, অফ করতেই পারতাম, এখন অফ করে দেবো। আর কালকের থেকে না দেখা স্টার্ট করেছি কাজলের নতুন শোটা। ক্যামেরাটা পজ করে রিমোট থেকে জিজ্ঞাসা করলাম, শো এর নামটাই ভুলে গেছি। আমার ভালো লাগে ডি ট্রায়াল, সিজন 2টা এসে গেছে জিও হটস্টারে। আগেরবারে সিজন 1টা দেখেছিলাম, যেটা খুবই ভালো লেগেছিল। যিশু সেনগুপ্ত আছে, কাজল আছে, তো ভালো লাগছে। এখন আবার ওটা দেখতে স্টার্ট করব। আর আজকে তো একটা স্পেশাল ডিনারের প্ল্যান আছে আমাদের, সেটা রিমো আর আমি দুজনে মিলেই বানাবো। তো সেটাই আজকে আমাদের স্পেশাল ডিনার হবে। আমাকে আবার দেখানোর কি ছিল, আমি দেখিয়ে দিয়েছি অলরেডি যে কি বানানো হচ্ছে না কি বানানো হচ্ছে, বাট আই নিড টু স্টার্ট প্রিপারেশন ফর দ্য স্যুপ। ইয়েস, স্যুপের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এখানে রিমো অ্যাড করে দিচ্ছে পেঁয়াজ, একটু তেল দিয়েছি, সাদা তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, গাজর কুচি দিয়ে দিচ্ছি। এই চপারটা কিন্তু খুব কাজের এই সবের জন্য, না ভালো করে চপ করার জন্য ঠিকই আছে, খুব সুন্দর চপ হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। যদিও আজকেও সেম ইচ্ছা ছিল, তাড়াতাড়ি, চোখে লাগছে আমার, ইচ্ছা ছিল তাড়াতাড়ি করে রান্নাটা সারবো, কিন্তু দুজনে একটু বসে গেছিলাম, আর সেই রান্নাঘর ঢুকতে 8টা বেজে গেছে। হয়ে যাবে। আর এই পানিটা তো ওভেনে বসাতে হবে। সাথে সাথে এখানের মধ্যে আমি কিছু ব্রকলি আর গাজরকেও একদম মিক্স করে রেখেছি। এটা কিসে করলে? চপারটাতেই? চপারে সব চপারের মধ্যে দিয়েই সবকিছু চপারে ছোট ছোট টুকরা করে দিয়ে দিয়েছি। এন্ড স্যুপ বানানো ভীষণ ইজি। সব সবজিগুলোকে দিয়ে একটুখানি ফ্রাই করে নেবো, একদম বেশি ফ্রাই করবো না, যেন নিউট্রিশন ভ্যালুটা থাকে। স্যুপ তো খাওয়ার কারণটাই ওটা, যে নিউট্রিশন ভ্যালুটা থাকে। হ্যাঁ, তবে জেনারেলি স্যুপের মধ্যে কি বলে স্টক, ভেজিটেবল স্টক বা চিকেন স্টক দিলে ভালো হয়। তো আজকে যেহেতু নিরামিষ, চিকেন স্টক দেবো না। তবে আরেকটা কথা বলে দিই, নিরামিষ হলো আমরা কিন্তু পেঁয়াজ রসুন খাই। তো পেঁয়াজ রসুনকে আমরা ভেজিটেবলের মধ্যে কনসিডার করি, আমরা সাত্বিক খাওয়া দাওয়া করি না, আমরা বাস ভেজিটেরিয়ান খাই। তো ননভেজটা বাদ দিয়ে বাস। তার সাথে এজন্য স্যুপ বানানোর জন্য আজকে আমি আরবান প্ল্যাটারের এটা নিয়েছি, ব্লিঙ্কিটের ছিল এটা, যদিও অন্যখানে অ্যামাজনে পেয়ে যাবে। দিস ইজ ভেজিটেবল বুলিয়ন অ্যান্ড ব্রথ পাউডার। যেরকম চিকেন স্টক কিউবস গুলো দেখো, এগুলোর নড়েরও কিউবস পাওয়া যায়, কিন্তু কিউবসটা দেখো দাম বেশি। আরবান প্ল্যাটারের এটার দামটা কম ছিল, বেশি লাগবে না, জাস্ট 1 টেবিল স্পুনের মতো একবার, দুজনের জন্য অতটুকুই যথেষ্ট। তো আমার মোটামুটি ভাজাও হয়েও গেল এতটুকু কথা বলতে বলতে, যেহেতু সবজিগুলো এখন ছোট ছোট কুচানো আছে, বেশি সময় লাগবে না। হ্যাঁ, তো আমি আজকে বানাচ্ছি হলো ব্রকলি অ্যান্ড পটেটো স্যুপ। স্যুপের জন্য প্রেসার কুকারে সিটি লাগিয়ে দিয়েছি, এটার মধ্যে আলু টালু সব দেওয়া হয়ে গেছে, এটা এখন সিদ্ধ হোক। ততক্ষণে এখানে ওভেনের মধ্যেও পনির বসিয়ে দেওয়া হয়েছে। ফাইনালি আমাদের স্যালাড একদম রেডি। এখানে পনির কাবাব স্যালাড বা পনির তন্দুরি স্যালাড, না কাইন্ড অফ টিক্কা স্যালাড, দারুণ গন্ধ বেরিয়েছিল। তার সাথে মিক্স ভেজিটেবল স্যুপ,
মিক্সড ভেজিটেবল স্যুপ, হ্যাঁ তো অনেক কিছু মিক্স করা আছে না, ভেজিটেবলস, পটেটো এন্ড ব্রকলি স্যুপ, বাট তার মধ্যে ক্যারেটও আছে। অতটুকু তো এটা তো স্যুপের বেসই হয়, স্যুপের বেসটাই হয় ক্যারেট, সেলারি, বাটার, এগুলো তো থাকেই। তার উপরে তুমি কি দিচ্ছ সেটা হচ্ছে হলো আসল ইনগ্রেডিয়েন্টস। ঠিক আছে, আমি আমাকে আর দিও না। চিকেন স্যালাডের মধ্যেও তো ইয়ে পড়ে। ভালো লাগছে দেখতে, কিন্তু প্লেটটা বেশ কালারফুল না, সুন্দর ডিনার, বাট মনে হচ্ছে খুব হেভি হয়ে যাবে ডিনারটা। আমার তো খুব ভালো লাগে সব খেতে। ভাত আছে, বার করে দেবো? না, এর সাথে ভাত খাওয়া যাবে না। ওকে, চলো আমাদের ডিনার রেডি। ডান। ডিনারের প্লেটটা কিন্তু সত্যি হেভি লাগছে, আর গন্ধটাও এত সুন্দর বেরিয়েছে না। পটেটো অ্যান্ড ব্রকলি স্যুপ, আর সাথে যে রিনি যেটা বলছিল পনির টিক্কা স্যালাড বা যাই বলো, একটু কিনোয়া হলেও ভালো হতো, বাট ঠিক আছে, আজকে একদমই নো গ্রিন। একটা দুর্দান্ত ডিনার খেয়েছি আজকে, অপূর্ব খেতে হয়েছিল। রেসিপিটা তো রিমো তোমাদের সাথে শেয়ার করেছে, অবশ্যই ট্রাই করো, কিন্তু একদম মিস করো না। আর না, পেট একদম ভরে গেছে, বেশ অনেকটা করে স্যুপ খেয়ে নিয়েছি। আর আমি এখন চটজলদি বানিয়ে ফেললাম আমাদের কালকের লাঞ্চটা। এই দেখো, পুরো লাঞ্চ প্যাক হয়ে গেছে। মাশরুম ফ্রাইড রাইস বানিয়ে ফেললাম, লেফট ওভার রাইস ছিল, তার সাথে একটু ভেজিটেবলস, মাশরুম এগুলো অ্যাড করে সস টস দিয়ে। তো আমাদের কালকের লাঞ্চটা তো সর্টেড। আপাতত এইভাবেই এখন চলছে, অল্প অল্প কুকিং হচ্ছে, যাতে কিনা খুব বেশি খাওয়াও না হয়, একটু মেপে মেপে খাওয়া দাওয়া করে। আরো একটা জিনিস স্টার্ট করতে হবে, যেটা আমাদের প্ল্যানিং ছিল, এখন অবধি হয়নি, 2 দিন কেটে গেছে। এক্সারসাইজ করতে কিন্তু যাওয়া হচ্ছে না, ওয়াকিংটা একদম বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু না, কালকে ডেফিনেটলি স্টার্ট করবো। আসলে না, টিভি দেখতে বসে গেলে আর ওটা হয় না, নিজেরাই বুঝতে পারি টিভিটা সত্যি একটা নেশার মতো। অন্য কিছু দেখতে হবে, বা ওরকমভাবে এই সিরিজগুলো উইকেন্ড ছাড়া স্টার্ট করা যাবে না, না হলে না খুব মুশকিল। তো এখন আর কিছু নতুন করে দেখবো না, কালকে অবশ্যই যাবো ওয়াক করতে। এখন বাজে হলো 11টা, কিচেন এখন ক্লোজ হয়ে যাবে। আর তোমাদের তো অনেক অনেক কমেন্টও জমেছে, তো সেইগুলো নিয়ে আজকে আমরা একটুখানি ডিসকাস করে নেব। আজকে দুজনে তোমাদের মুখোমুখি এসে সামনে বসলাম, কিন্তু কমেন্টস পড়ার জন্য না, বাস দুটো কথা বলবো। প্রথম হচ্ছে ডেলি ব্লাস্ট নিয়ে, যেটা গতকাল বিকেল 6:50 কাছাকাছি হয়েছে লালকিল্লার সামনে। অলমোস্ট এখন পর্যন্ত যা নিউজ দেখলাম 13 জন নিহত হয়েছে, 20 থেকে 25 জন পর্যন্ত আহত হয়েছে। আন্ডার রিপোর্টিং কিনা সেটা বলতে পারবো না, দেখো এগুলো নিয়ে কমেন্ট করা উচিত হবে না, যেটা নিউজে দেখছি সেটাই বলছি। গতকাল রাত পর্যন্ত 9 জন নিহত বলা হয়েছিল, আজকে এখন পর্যন্ত এটা 13 জনের নাম্বারটা 13তে গিয়ে ঠেকেছে। আরও ক্রিটিক্যাল অবস্থায় লোকজন রয়েছে। তবে অনেক তথ্য সামনে চলে এসেছে ইতিমধ্যে, অনেক খোঁজবিন করার পরে। এটার মধ্যে পুলওয়ামার যেটা অ্যাটাক হয়েছিল এপ্রিল মাসে, তার সাথেও কিছুটা লিঙ্ক আছে। পুলওয়ামার থেকে যে গাড়িটা ইউজ করা হয়েছে সেটা পুলওয়ামার সাথে কানেকশন আছে। তার সাথে সাথে আবার গুজরাটেও একটা ডক্টরেরও খোঁজ পাওয়া গেছে, যে চায়না থেকে MBBS করে এসেছে। অনেক কিছু, অনেক তথ্য বেরিয়ে এসছে। তো যারা নিউজ ফলো করছো তারা নিশ্চয়ই দেখেছো। আমি আরেকটু বেশি, মানে আমি এই জিনিসটা নিয়ে আরেকটু বেশি ইন্টারেস্টেড, এই এখন আজকে বিকালে আরেকটু বেশি ইন্টারেস্টেড হয়ে গেছি, বিকজ এই যে বললাম আমাদের টিম এখন পুরো দিল্লিতে রয়েছে। তো আমার ম্যানেজারের সাথে মেসেজে কথা হচ্ছিল, তো বললো যে হ্যাঁ, জায়গায় জায়গায় একটু সিকিউরিটিটা বেশি দেখা যাচ্ছে, যদিও চলাফেরা করতে কোনো রকমের বাধা বিঘ্ন নেই। লাল কিল্লার যেটা মেট্রো স্টেশন আছে, রেড ফোর্ট মেট্রো স্টেশন, সেটা বন্ধ রাখা হয়েছে আপাতত। হয়তো আগামী কিছুদিনটাও বন্ধই থাকবে সিকিউরিটি রিজনস। কিন্তু আর কি, মানে এয়ারপোর্টে, বাস স্টপে, রেলওয়ে স্টেশনসে সবখানেই নাকি একটু সিকিউরিটি বা আর্মি ডিপ্লয়েড আছে, জায়গায় জায়গায় ইয়ে দেখা যাচ্ছে, পুলিশ পার্সোনাল দেখা যাচ্ছে। তো অবভিয়াসলি এটা একটা খুবই দুঃখজনক ঘটনা, আবারও এই বছর দ্বিতীয় অ্যাট্যাক বলা যেতে পারে। কিন্তু আবার জাস্ট ঘন্টাখানিক আগে একটা নিউজ পড়ছিলাম, ওইটাও আবার দেখলাম যে দিস ইজ নট লাইক প্ল্যান্ড সুইসাইড বম্বিং, এটা নাকি হঠাৎ করে হয়ে গেছে। মানে ব্যাপারটা ইউজুয়াল যেটা প্যাটার্ন থাকে সুইসাইড বম্বিং এর মধ্যে, তার থেকে একটু আলাদা। তো আরও যত ইনভেস্টিগেশন চলবে তার থেকে আরও তথ্য বেরিয়ে আসবে, তখন তোমরাও আপডেট দেখতে পারবে। প্লিজ নিউজটা ফলো করো, দিজ আর নিউজ দ্যাট ইজ ইন আর ন্যাশনাল ইন্টারেস্ট। তো এগুলো আই থিঙ্ক সবার আপডেটেড থাকা খুব প্রয়োজন। ন্যাশনাল ইন্টারেস্টেরই যখন কথা হচ্ছে, আরও একটা যেটা কথা তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম, সেটা হচ্ছে SIR, যেটা বিহারে হয়েছে। বিহারের ইলেকশনসও হয়ে গেছে, বিহারের রেজাল্টও চলে আসবে 14 তারিখে।
বাট এখন আপাতত SIR মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ওয়েস্ট বেঙ্গলে চলছে। ইনস্টাগ্রাম, ইউটিউব, সরি হ্যাঁ বলো। মানে ফার্স্ট এই আপডেটটা দিয়ে অলরেডি মা বাবা যেই শিলিগুড়িতে পৌঁছেছে, তারপরেই ওখানে যে ক্যাম্পিং গুলো চলছে সেখানে মা বাবা গিয়ে লিস্টের নামগুলো সব চেক করে এসেছে। তো আমাদের অনেকবার লোকেশন চেঞ্জ হয়েছে, তো ওরা 2002-এর আপডেটটা চাইছিল, তো সেই সময় আমরা কোয়ার্টারে থাকতাম। তো আমার তো তখন ভোটার আইডি কার্ড ছিলই না, আমি খুবই ছোট। তো আমি যখন দিয়েছি তারপরের রেকর্ডে আমার নামটা তো আছে, তো ওটা নিয়ে কোনো চাপ নেই। হ্যাঁ, সেটা নিয়ে কোনো অসুবিধা হয় না যদি মা বাবার নাম থাকে 2000-এর মানে 2002-এর লিস্টে, দেন ইউ ক্যান ইউ উইল বি এলিজিবল। তো বেসিক্যালি ওরা যেটা করতে চাইছে যে যাদের নাম নেই বা যাদের ধরো নামটা এন্ট্রি করানোর কোনো ব্যাপার থাকবে বা কিছু থাকবে, ওরা পাসপোর্ট সাইজের ফটো চাইছে, একটা ফর্ম আছে সেটাকে ফিল করে জমা করতে হবে, তাহলেই হয়ে যাবে। তবে এটার SIR কেন করা হচ্ছে এটা নিয়ে অনেকেই ভীষণ মানে অনেকে টেনশনে আছে যে আবার এত কাগজপত্র দিতে হবে, যদি এটা হয়, যদি ভোটার আইডি ক্যান্সেল হয়ে যায়, যদি এটা হয় আমাদের প্রমাণপত্র পাবো কি পাবো না। প্লিজ এত টেনশন নিও না। এটা এই ইন্টেন্সিভ রিভিশনটা এই কারণে হচ্ছে যে এর দেখো অনেকটা রিজনস থাকে, যেরকম হয়তো কোনো ফ্যামিলি মেম্বার যে এত বছর ধরে তার নাম চলেই আসছে বাট হি ডাজ নট এক্সিস্ট এনিমোর, মানে সে হয়তো এখন এই পৃথিবীতে নেই, ওটাও একটা কারণ হতে পারে যে হ্যাঁ ওরা একটা রিভিশন করছে যেন এত ভোটার নাম আসছে। আর এই জিনিসগুলো, এই নামগুলোই না পরে মিসইউজ হয়। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমি আরো ভেঙে বেশি বলতে চাই না। ইউটিউবে, ইনস্টাগ্রামে প্রচুর রিলস, প্রচুর 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 পরিমাণে রিলস দেখতে পাবে। একবার যদি ঘেটে দেখো, যেই মাত্র SIR এর প্রসেস শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, হাজারে হাজারে না লাখে লাখে বাংলাদেশিরা বর্ডার পেরিয়ে BSF রাই রিপোর্ট করছে, ওরা ভিডিও বানিয়ে শেয়ার করছে। ইভেন আমি দেখেছি যারা নৌকা পেরিয়ে যাচ্ছে তারা নিজেরাই ভিডিও করে বলছে আমাদের কাছে কাগজপত্র নেই তাই আমরা ফেরত যাচ্ছি। তো ভাবো মানে ওয়েস্ট বেঙ্গলে কত এরকম বাংলাদেশিদেরকে আশ্রয় দিয়ে রাখা ছিল এত বছর ধরে। মানে আমি এই জিনিসটা আই ওয়ান্ট দিস টু হ্যাপেন অ্যাক্রস ইন্ডিয়া, কারণ সত্যি কথা বলতে শুধু একটা এরিয়াতে দেখো, আমরা দুজনে এমন একটা এরিয়া থেকে বিলং করি, বাংলাদেশের সাথে আমরা বর্ডার শেয়ার করি, সব শিলিগুড়িতে না, এখন রাস্তা ফাঁকা, রাস্তাটা পুরো ফাঁকা, মানে এরকম করে ভিডিও বানানো যাচ্ছে, এত রাস্তা কিছু কিছু এরিয়া একদম ফাঁকা হয়ে গেছে। কলকাতাতে অনেকে বলছে না কি কি জায়গা কিছু কিছু এরিয়া টোটো মানে দেখাই যাচ্ছে না, তো ভাবতেই পারছো। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে আমি আর ইনি মাঝে মধ্যে নিজেরাই ডিসকাস করি, আমাদের অ্যাপার্টমেন্টে এখন এরকম হয়ে গেছে, এখানে যদি কাজের লোক খোঁজা হয় না, কাজের লোক খুঁজতে গেলেই খালি বাংলাদেশি মানুষরা। এই জন্য আমরা স্পেসিফিক্যালি খুঁজে খুঁজে আমরা বলি যে আমাদের নেপালি চলবে, আমাদের এখানকার মানুষ হলেও চলবে, বাট বাংলাদেশি আমরা রাখবো না। আর আমরা যেহেতু ভাষাটা বুঝতে পারি, তাদেরকে দেখলেই বুঝতে পারি, তো ফট করে আমরা আইডেন্টিফাই করি নি। এবং তাদের যে ইন্টেনশন গুলো খারাপ সেটা বলবো না, কিন্তু খারাপ হতে কতক্ষণ, কার সাথে কি কানেক্ট আছে আমরা তো সেটা জানি। দেখো আমি ওগুলো নিয়ে কিচ্ছু মন্তব্য করব না, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আই এম নট এ সাপোর্টার অফ illegal immigrants entering illegal immigrants. Immigrants is different. I don't want illegal immigrants. তারাও কিন্তু illegal. Not illegal. They don't get their Aadhaar cards done. ওরা ইয়ে করে না। There is a difference. করেও নিতে পারে। জানিয়ে আসে এখানে, ওরা প্রপার রুট দিয়ে আসে, মানে ইলিগালি ওই নৌকা পার্ক পেরিয়ে নৌকা নিয়ে নদী পেরিয়ে চলে আসে না। আমি একটা জিনিস খেয়াল করলাম, সকালবেলাতে যখন আমি অফিস যে এখানে সবাই কাজকর্ম করে, আমি কিন্তু লাস্ট এক সপ্তাহ ধরে কাউকে দেখতে পাইনি। আচ্ছা, আমি খেয়াল করিনি। এনিওয়ে, মোদ্দা কথা হচ্ছে যেটা SIR নিয়ে কথা বলছিলাম, প্লিজ টেনশন করো না, ইটস নট এ ভেরি কমপ্লিকেটেড প্রসেস। যদি তোমাদের ফ্যামিলির মধ্যে কোনো ব্লাড রিলেটিভের নাম, মানে স্পেসিফিক্যালি মা বাবা ঠাকুরদা ঠাকুমা এদের নাম যদি 2002-এর ইলেকশনের যেটা ভোটার লিস্ট তালিকা বেরিয়েছিল সেখানে আছে, তাহলে তোমাদের চিন্তা করার কোনো অসুবিধা মানে কোনো ব্যাপার নেই। আর যদি নাও থাকে তাহলে দেয়ার আর আদার আইডেন্টিটি প্রুফ যেগুলো তোমরা প্রেজেন্ট করতে পারো, অ্যান্ড ইট ইজ নট আ ভেরি কমপ্লিকেটেড প্রসেস। তো এটাকে নিয়ে প্লিজ বেশি চিন্তা করো না, জাস্ট ফলো দ্য প্রসেস। যদি না বুঝতে পারো, একবার নয় দুইবার নয় তিনবার জিজ্ঞাসা করো, ইট উইল গেট সর্টেড। এরকম হবে না যে
তোমার নাম এমনি এমনি করে বাদ দিয়ে দেওয়া যাবে। এক্স্যাক্টলি। আর একটা জিনিস যেটা হচ্ছে, ওরা ক্যাম্প থেকে নিজেরাই কল করছে, কারণ কি সবার কন্ট্যাক্ট নাম্বার যেহেতু লিঙ্ক আছে, ওরা কল করে করে জানাচ্ছে যে হ্যাঁ আপনাদের নাম আছে, এখানে এসে জাস্ট একটা সিগনেচার। আমি এখানে কোনো পার্টিকে সাপোর্ট করার কথাও বলবো না, আমি এখানে কোনো পার্টির এগেইনস্টেও কিছু বলছি না। অল আই এম সেইং ইজ দিস ইজ এ গুড থিং যেটা হচ্ছে, কারণ এটাতে অনেক কি বলবো, ইটস লাইক এ ফিল্টার। এটাকে একটা ফিল্টারের মতো করে ট্রিট করো, একটা ফিল্টারের ফিল্টারেশন প্রসেস হচ্ছে। মেবি যাদের কাছে ঠিকঠাক কাগজপত্র নেই তারাও হয়তো ঠিকঠাক কাগজপত্র করে নিতে পারবে, সেটাও তো একটা পজিটিভ সাইড। তো এনিওয়ে, তো এই দুটো কথাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি, কারণ আমরা নিজেরাও আলোচনা করছিলাম, তো ভাবলাম উইল ডিসকাস ইট উইথ দ্য লার্জার ফোরাম। শিওর যে তোমাদের মাইন্ডেও এটা চলছে, তাই ভাবলাম একটু চট করে এটা নিয়ে কথা বলে নিই। আর তোমরা তোমাদের মতবাদ অবশ্যই জানিও যে তোমাদের ওদিকে কেমন প্রসেস চলছে। যদিও এই ইনফরমেশনটা আই নো ইট উইল নট বি ভেরি হেল্পফুল, কারণ আমি ওরকম কোনো হেল্পফুল ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি না যে হ্যাঁ এটা এইভাবে করো এইভাবে করো। আমিও এখানে আছি, রিনিও এখানে আছে, তো আমরা এক্স্যাক্ট প্রসেস কিভাবে হচ্ছে না হচ্ছে জানি না। চেষ্টা করবো, যদি এটা নিয়ে যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে প্লিজ জিজ্ঞাসা করো, আমি যতটুকু ইনফরমেশন বের করে তোমাদেরকে জানাতে পারবো ততটুকু চেষ্টা করব। তো অন দিস নোট আজকের এই ভিডিওটাকে আমরা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট। গুড নাইট।